আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কি করে পারফেক্টভাবে চিংড়ি মাছের গ্রেভি বানিয়ে নেব। খেতেও দারুণ হবে আর তার পাশাপাশি বাজেট ফ্রেন্ডলিও। এই গ্রেভিটা দিয়ে রুটি, লুচি, পরোটা, এমনকি এক থালা ভাতও নিমেষে শেষ করে ফেলা যায়। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন, প্রথমেই গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম হওয়ার পর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে স্লাইস করে অ্যাড করে দিয়েছি। সিম আছে, একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 7-8টা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এরকমভাবে ভেঙে ভেঙে রান্না করে নিচ্ছি। এবারে দেখুন, 2টো গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিলাম, যাতে ঝালটা খুব ভালো লাগে হয় আর কি, আর কালারটাও ভালো আসবে গ্রেভির। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2খানা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। যদি আপনারা বেশি ঝাল মনে হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার মধ্যে যে কোনো একটা স্কিপও করতে পারেন। এবারে মিনিট 5 হয়ে গেছে। সবটা নাড়াচাড়া করে ট্রান্সলুসেন্ট মতো পেঁয়াজ হয়ে যাওয়ার পর 2খানা মিডিয়াম সাইজের টমেটো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তার ফলে টমেটো, পেঁয়াজ সব গলে যাবে আর নরমও হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ সব নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নিয়েছি, দেখুন স্মুথ করে। আমি একটু মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। একটা বাটিতে ভালো করে ধুয়ে নিয়ে 1/2 চামচ মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আগে থাকতে মেখে রাখার কোনোই দরকার নেই, রান্না শুরু করার সময় মেখে নিলেই হবে। এবারে দেখুন, যে তাওয়াতে আমি পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছিলাম তার মধ্যেই 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর আমাদের গ্রাইন্ড করা পেস্টটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে, একটুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু এগুলো ভাজাই আছে, সেদ্ধ করাও আছে, সেই কারণে খুব বেশি সময় লাগবে না। কিন্তু খুব ভালো করে যদি কষিয়ে নেওয়া না হয় তাহলে গ্রেভির টেক্সচার আর কালার কোনোটাই ভালো আসবে না। দেখুন সিম আছে, একটুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলেও নেড়ে নিচ্ছি। দেখুন আমার কষানো অনেকটাই হয়ে গেছে, কিন্তু খুব ভালো মতন হয়নি, কারণ কালারটা দেখেই বুঝতে পারছেন কালারটা এখনও ডিপ হয়নি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে সবটা একসঙ্গে কষিয়ে নেব। আমি প্রথমেই জল অ্যাড করছি না। প্রথম 1 মিনিট সিম আছে একটুখানি কষিয়ে নেওয়ার পর অল্প করে জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালো মতন কষা হয় আর এতে কোনো গন্ধ না থাকে। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে অল্প একটু জলও অ্যাড করে দিলাম। দিয়ে এবারে সবটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে খেয়াল করুন, আমি প্রত্যেকটা স্টেপে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ রান্না হতে একদমই কম সময় লাগে। এবারে ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। মশলাটা আমাদের কষে গেছে আর ধারে ধারে তেল রিলিজ করে গেছে। দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর কষানো হয়েছে। দেখুন টেক্সচারটা। এবারে এর মধ্যে যে আমরা ম্যারিনেট করে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি। এবার চিংড়ি মাছটাও মশলার সঙ্গে একটুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যেও মশলার পুরো ফ্লেভারটা চলে আসে আর চিংড়ি মাছটাও খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে ভেজে নিলে চিংড়ি মাছ কিন্তু খুব ভালো নরম হয় আর বেশি শক্ত হয়ে যায় না। এবং ঢাকা দিয়ে দেখুন 5 মিনিট মতো আবারও কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা থেকে যে জল রিলিজ করেছে সেই জলেই মশলাটা আমাদের ভালো মতো কষে গেছে। এবারে আধ বাটি মতন জল আমি অ্যাড করে দিলাম। মানে আপনারা গ্রেভি যেরকমভাবে খেতে চান, মানে পাতলা ঘন যেরকম খেতে চান সেই রকমই জল অ্যাড করবেন। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এর আগেও অনেক চিংড়ি মাছের রেসিপি আছে, আমি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না হতে একেবারেই সময় লাগে না, আর মশলা তো আমাদের খুব ভালো মতন কষানোই আছে। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তেল আবারও রিলিজ করে গেছে। এবারে খুব অল্প আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি, কারণ গ্রেভিটা খুব ঘন মনে হচ্ছিল, একটুখানি জল দিলে গ্রেভিটা খুব ভালো হবে।
এবারে দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। তেল পুরো বের হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ওপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। চিংড়ি মাছের যে কোনো গ্রেভিতে ধনেপাতা দিলে কিন্তু টেস্ট মারাত্মক ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, এবারে সার্ভ করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।